ঠিক আছে, দেখো পেজ নম্বর 39 বার করো, পেজ নম্বর 39, ঠিক আছে। বার করেছো? দেখো ভালো করে ধ্যান দাও, 39 এর উপরে যে উপাক্ষীয় রশ্মি আছে না, উপাক্ষীয় রশ্মি, তো উপাক্ষীয় রশ্মিটা কিন্তু মাধ্যমিকে এসেছে, কথা বলো না। উপাক্ষীয় রশ্মি এইটা কিন্তু মাধ্যমিকে এসেছে, যে উপাক্ষীয় রশ্মির চিত্রটা ড্র করো মাধ্যমিক। এটা আমরা আগের দিন করিয়েছি, হ্যাঁ না? এটা আমরা আগের দিন করিয়েছি উপাক্ষীয় রশ্মি, প্যারাক্সিয়ালে 39 পেজ 39। দেখো আমি আরেকবার বলে দিই, দেখো যদি এই দর্পণটার নাম কি বলো? এই দর্পণটার নাম কি রে? অবতল। আচ্ছা এই পয়েন্টটাকে কি বলে? এটা কি রে? পোল বা মেরু? মেরু। কি ফর? মেরু। আর এইটা কোনো না কোনো বৃত্তের তো অংশ, এটা হচ্ছে সি। আর এর মিডলে কি থাকে? এফ। এই ফোকাসটার নাম কি? গৌণ না মুখ্য? মুখ্য ফোকাস। কি ফোকাস? মুখ্য ফোকাস। দেখো মানে একদম এই একদম কাছাকাছি এটা এইরকম, এইগুলো এইরকম কাছাকাছি। ধরো এই পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। হ্যাঁ, ধরো দর্পণে এসে এখানে এতে ধাক্কা খেলো, এখানে বিতে ধাক্কা খেলো। যখন এই উপাক্ষীয় রশ্মি বলবে তখন এই তিনটে পয়েন্টই পি এর সাথে সেম হয়ে যাবে। পি cos টু a cos টু b হয়ে যাবে, পি cos টু a cos টু b হবে, পি cos টু a cos টু b হয়ে যাবে। হলো কি হলো না? বুঝেছো? উপাক্ষীয় রশ্মি মানে খুব কাছাকাছি থাকবে, খুব কাছাকাছি থাকবে। এবার হচ্ছে দেখো তার নিচে এটা হয়েছে তো, আগের দিন এটা করে দিয়েছিলাম উপাক্ষীয় রশ্মি। নিচে দিয়ে আর ওপর দিয়ে দিয়ে হয়েছে। বইতেও দাগ দিয়ে দাও। দেখো তারপরে হেডিং, বইটা টপমোস্ট, ওটা ভিভিয়ে দাও। দেখো উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, ওটা ভিভিয়ে দাও, ওটা ভিভিয়ে দাও। যে কার কার মধ্যে সম্পর্ক বলেছে? দেখো ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব ইকুয়ালস টু এফ আমরা জানি, এবং হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। দেখো বক্রতা ব্যাসার্ধ ইকুয়ালস টু আর, এই দুটোর মধ্যে সম্পর্ক, এই দুটোর মধ্যে সম্পর্ক। দেখো এই দুটোর মধ্যে সম্পর্ক হয় আর ইকুয়ালস টু 2f, আর ইকুয়ালস টু 2 ইনটু f, আর ইকুয়ালস টু 2 ইনটু f। দেখো এই যে আর এর যে এককটা হয় এটা তো ব্যাসার্ধ, আমরা সেন্টিমিটার নিতে পারি। ফোকাস এর তো মানে এর ইউনিট কি হবে? সেন্টিমিটার। তোমরা আমাকে ছোট্ট করে একটা কোশ্চেন বলো, এই যে f যদি 10 হয়, f যদি 10 হয়, আর এটা কত? 20, 20, 20, হ্যাঁ না? আচ্ছা আর যদি 20 হয়, f টা কত? 10। এইটুকু অঙ্ক করতে হবে। ওই জন্য অনেক সময় এইটা ম্যাথ দেয়, কিন্তু তার মার্কসটা থাকে 1, মার্কসটা থাকে 1 হলো। দেখো এই যে r equals to 2f, এই r equals to 2f, এটা না প্রমাণ করতে হবে দুটো দর্পণের ক্ষেত্রে। আমরা প্রমাণ করব দুটো দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ হবে। এটা একদম বিহেভিয়ার গান্ধীতেই কোশ্চেনটা দিয়েছে, ফার্স্ট সাবজেক্টেও দিয়েছে, ম্যাক্সিমাম স্কুলেও দেবে। দেখো অবতল অর্থাৎ কনকেভ মিরর, কনকেভ মিরর। দেখো এর ক্ষেত্রে আমরা প্রমাণ করব। আর একটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা প্রমাণ হবে। দেখো
উত্তল দর্পণের ইংলিশটা কি বলো? কনভেক্স, কনভেক্স মিরর, কনভেক্স মিরর, কনভেক্স মিরর, কোনো ডাউট? আচ্ছা, চামচ দিয়ে তুমি যে দিক দিয়ে খাও সেটা কোন দর্পণ? অবতল। আর তার উল্টোটা উত্তল। নারীর হাতেরটা কি? অবতল, উল্টোটা উত্তল। ওকে, তাহলে আমরা এখন যে কোশ্চেনটা করব পেজ নম্বর 39 হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। কনকেভ মিরর, কনকেভ মিরর, কনকেভ মিররের ক্ষেত্রে কি করবে? r equals to 2f টা প্রমাণ করবে। r equals to 2f টা প্রমাণ করবে। এটা কিন্তু ভিভিআই, এটা ভিভিআই হলো। তাহলে তোমাকে এট ফার্স্ট একটা কনকেভ মিরর রাখতে হবে, হ্যাঁ না? দেখো, তোমরা বলো এইটা, এইটা যদি বাইরের দিকে আমি বলে দিই এটা কনকেভ মিররের, কোনো ডাউট? এই যে, এই যে বলো, এই যে এখানে কাট করলো, এটা কি? এটা কোনো না কোনো তো গোলকের অংশ রে, গোলীয় দর্পণের অংশ। তাহলে তার সি আছে না নেই? থাকবে। বলো এদের মিডিলে কি পয়েন্ট থাকে রে? ভেরি গুড, কি পয়েন্ট? হ্যাঁ না? ওকে, দর্পণের ইংলিশ কি রে? মিরর। ওই জন্য M1 M2, কোনো ডাউট? কোনো ডাউট নেই। প্রথমত আমাকে একটা রশ্মি আনতে হবে, একটা রশ্মি। সেটা রশ্মিটা হবে উপাক্ষীয় রশ্মি। কি রশ্মি? উপাক্ষীয় রশ্মি। ওকে, দেখো তাহলে আমি এখানে বলতে পারি, তাহলে এখানে সিটা কি রে? বক্রতা কেন্দ্র। আচ্ছা, প্রথমে আমরা লিখি M1 P M2, এটা কি রে? এটা হচ্ছে অবতল দর্পণ, অবতল, এটা দর্পণ, কোনো ডাউট নেই। সিটা কি বলো? বক্রতা, সরি বক্রতা কেন্দ্র। সিটা কি বলো? বক্রতা কেন্দ্র। আচ্ছা, এফটা কি বলো? ফোকাস। কি ফোকাস? মুখ্য ফোকাস, প্রিন্সিপাল ফোকাস, কোনো ডাউট? আচ্ছা, পিটা কি বলো? পিটা কি? মেরু। পিটা মেরু। আচ্ছা, তোমরা বলো সিপি, সিপিটা কি রে? সিপিটা কি? বক্রতা ব্যাসার্ধ। সিপিটা কি রে? বক্রতা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে কি দিয়ে ডিনোট করবে? আর, রেডিয়াসের আর, রেডিয়াসের আর। আচ্ছা, তোমরা বলো পিএফ, পিএফ বা এফপি, পিএফ বা এফপি। আচ্ছা, আমরা পিএফ লিখি। পিএফটা কি রে? পিএফটা কি? ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। বলো ফোকাস দূরত্ব, ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ। তাহলে তাকে কি দিয়ে ডিনোট করলাম? এফ। এইটুকু আমরা লিখবো, এইটুকু আমরা লিখবো। বলো এবার দেখো, আমাদের একটা রশ্মি দিতে হবে। কি ধরনের রশ্মি বললাম? উপাক্ষীয় রশ্মি। কি ধরনের রশ্মি? উপাক্ষীয় রশ্মি। ভেরি গুড। প্রধান অক্ষের সমান্তরাল একটা রে নাও। এই যে এই রশ্মি, এইটা যদি আমি নাম দিই এ, এইটার নাম হচ্ছে বি। দর্পণে বি বিন্দুতে আবর্তিত হলো। বি বিন্দুটা কি? আপাতন বিন্দু, হ্যাঁ না? ওখানে প্রতিফলিত হয়ে কি বাউন্স ব্যাক হয়ে ফিরে আসবে। আসবে কি আসবে না? ও কি ওই দিকে যেতে পারবে? পারবে? বলো এইটা, এই যে রশ্মিটা নিলাম, এটা এইটা প্রধান অক্ষের সমান্তরাল। তো প্রধান অক্ষের সমান্তরাল হলে রশ্মি কোন দিক দিয়ে পাস হয়? কোন দিক দিয়ে? ফোকাস দিয়ে। কোন দিক দিয়ে? ফোকাস দিয়ে। তো এই আমরা ফোকাস দিয়ে একটা রে দিয়ে নিচ্ছি একদম। যেহেতু আরো সরলরেখায় চলে, ওই জন্য সবসময় স্কেল ব্যবহার করবে। কি ব্যবহার করবে? স্কেল, স্কেল ব্যবহার করবে, কোনো ডাউট নেই। এবার আমি বলেছিলাম যখন দেখো এইরকম যখনই প্রতিফলনের ঘটনা হয়, আলো এই পড়লো অভিলম্বের সঙ্গে কোণ, এই যে ফিরে গেল অভিলম্বের সঙ্গে কোণ, কোনো ডাউট? কোনো ডাউট? এখানেও একটা অভিলম্ব টানতে হবে। কিন্তু আমি বলেছি যে এত তোমার দিমাগ লাগানো দরকার নেই,
অর্থাৎ তুমি হচ্ছে সি থেকে বিটা জুড়ে দাও, অভিলম্ব হয়ে যাবে। সি থেকে বিটা জুড়ে দাও, এই যে সি ডট 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 ডট, এই যে বি জুড়ে দিলাম, বিটা কোনো ডাউট ছিল না? ঠিক আছে, দেখো আমাকে বলো এই কোণটা কি আপাতত কোণ? এই কোণটা কি কোণ? প্রতিফলন কোণ। আচ্ছা বলো, প্রতিফলনের সূত্রে আপাতত কোণ ইকুয়ালস টু কি হয়? প্রতিফলন কোণ। তাহলে এই দুটো কোণ কি হয়? সেম। আর হ্যাঁ না? তাহলে এইখানে এইটা যদি থিটা হয়, এটা কত রে? কোন রাইট? সাবাস। দেখো তাহলে আমরা এখন লিখব যে প্রতিফলনের সূত্রানুসারে, প্রতিফলনের সূত্রানুসারে, প্রতিফলনের সূত্র অনুসারে বলো, এই যে কোণ এবিসি, অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফবিসি, অ্যাঙ্গেল এফবিসি, এই দুটো কি রয়েছে? কোন ডাউট এই কেন সেম? কারণ হচ্ছে আপাতত কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ, আপাতত কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ। কোন ডাউট নেই? শ্রেষ্ঠ বুঝতে পারছিস? দেখো এইটা আমরা ডট ডট করে এক দিলাম। এবার তোমরা আমাকে বলো, তোমরা আমাকে একটা কোশ্চেন বলো, ধরো এইটা আর এইটা, এটা কি ধরনের, এটা কি ধরনের রশ্মি বলতে পারি? আমরা সমান্তরাল রশ্মি। কি ধরনের? সমান্তরাল। তো এইটার নাম যদি এ হয় আর এটা বি, এটার নাম যদি সি হয়, এটার নাম বি। হ্যাঁ না? বলো এইটা কি বলা হয়? ভেদক বা ছেদক? ভেদক বা ছেদক। সাবাস। তাহলে এই কোণ ইকুয়ালস টু, এই কোণটা কি কোণ? একান্তর কোণ। একান্তর কোণের ইংলিশ কি? অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল। কোন ডাউট? এই দেখো এবার এখানে একটা দর্পণ এঁকে দাও, দর্পণ এঁকে দাও। বলো এই বাহু আর এটা সমান্তরাল তো, বিসি তার কি ভেদক? তাহলে এই কোণ ইকুয়ালস টু এই কোণ কি? অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল সেম। কোন ডাউট? ওকে। দেখো তাহলে আমরা এখন করব এবি সমান্তরাল, এবি সমান্তরাল সিপি, এবি সমান্তরাল সিপি। দেখো এবং 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 এর বিসিটা কি রে? বিসিটা কি ভেদক? বিসিটা ভেদক। কোন ডাউট? তাহলে এবিসি, অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফসিবি, এই কোণ ইকুয়ালস টু এই কোণ। কোন ডাউট? এফসিবি। এইটা যদি আমি 2 দিই, এটা কেন সমান বললাম? কারণ এরা পরস্পরের একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। একান্তর কোণ হলো কি হলো না? বুঝেছো কি বুঝোনি? বুঝেছো? ওকে, এইটাও ক্লিয়ার। এবার যদি আমি ত্রিভুজটা নিই, একটু চক্ষু মিলিয়ে দেখো, চশমা খুলে দেখো। দেখো যদি ত্রিভুজটা নিই, এই তো বিএফসি, বিএফসি, এই ত্রিভুজটা দুটো কোণ কি রে? সেম। আর এখানেও থিটা, এখানেও থিটা। তাহলে বিএফসি ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হলো? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু কি ধরনের ত্রিভুজ? হ্যাঁ না? কোন ডাউট? হ্যাঁ দেখো ভালো করে ধ্যান দাও। এই দেখো আমরা সমদ্বিবাহুতে এখন আমি লিখলাম না, ওরা বিএফসি ত্রিভুজ, এই ত্রিভুজ বিএফসি থেকে, সাপোজ ত্রিভুজ বিএফসি থেকে এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা, মানে এফ বিসি করে যে কোণটা নেব সেটা মিডিলে থাকবে। এখানে বি নিচ্ছি মানে বি মিডিল, এখানে সি নেব মানে সি মিডিল। এফ বিসি, এফ বিসি ইজ ইকুয়াল টু এফ সিবি, এফ সিবি। কোন ডাউট
নেই। তাহলে এখন আমি বলতে পারি এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় তাহলে তার দুটো বাহু সমান হবে, হয় কি হবে না? কোন দুটো বাহু সমান ওটা চেক করতে হবে। দেখো যেখানে থিটা আছে, দেখো এখানে থিটা এখানে থিটা, ওই কমন বাহুটা নেওয়া যাবে না, কমন বাহুটা নেওয়া যাবে না। ত্রিভুজের কটা বাহু থাকে? একটা যদি না দিই বাকি দুটো অটোমেটিক সেম, কোনো ডাউট? তাহলে বলো সিএফ সিএফ, তাহলে বলতে পারি সিএফ ইকুয়ালস টু বিএফ। সিএফ ইকুয়ালস টু বিএফ, বয়ফ্রেন্ড বলো না। আর সিএফ ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড পরে বয়ফ্রেন্ড হয়, বি পর পরে বাস হয়, হয়তো হয় না? তাদেরকে ধ্যান দিতে হবে। দেখো 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 এবি রশ্মিটা কি ধরনের রশ্মি? উপাক্ষীয় রশ্মি। কি ধরনের রশ্মি? ওকে, তাহলে বি পয়েন্ট আর পি পয়েন্টটা কি সেম? আরে হ্যাঁ না, যেটা এফ বি, দেখো এফ বি বা বি এফ, বি এফ, তাহলে বি এর জায়গায় কি বসবে? পি এফ, পি এফ। এখন এখন দেখো সিএফ equals to PF, CF equals to PF, রেশিও অফ রেট। দেখো কারণ কারণ এবিটা কি উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি। দেখো আমি এতক্ষণ করলাম প্রতিফলনের সূত্র, একান্তর কোণ, হ্যাঁ না? আবার হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে আর ইকুয়ালস টু টি এর প্রমাণ। আর ইকুয়ালস টু, আচ্ছা আর কোণটা রে সিএফ, তাই আর কোণটা বলো। দেখো দেখো এখন এখন বলো সিএফ, এখন হচ্ছে সরি না, এইখানে এইখানে এখানে সিপি হবে, এটা এটা হচ্ছে সিপি, সি থেকে পি জোড়া, সি থেকে পি, সিপি। দেখো তাহলে সিপি ক্রস টু, বলো এটা সিপি ক্রস টু সিএফ প্লাস পিএফ, বলতে পারি সিএফ প্লাস পিএফ, সিএফ প্লাস পিএফ। তুমি কি জানো সিএফ জোড়া কি পিএফ? তাহলে বলো সিপি ইকুয়াল টু পিএফ প্লাস পিএফ। তাহলে সিপি, আচ্ছা এই পি গুলো সব কেটে দিই, কমন নেই নাকি? চিন্তা করা হয়। হ্যাঁ ওই পি কি কানে যায়? তোমাদের অঙ্ক মানে খুব করুণ অবস্থা। দেখো সিপি ইকুয়ালস টু 2 ইনটু পিএফ, সিপি ইকুয়ালস টু 2 ইনটু পিএফ। তোমার এই যে পিএফ, পিএফ ইকুয়ালস টু কি রে? এফ। তাহলে সিপি হলো, দেখো সিপি হলো আর 2 ইনটু এফ। হলো কি হলো না? হলো কি হলো না? তাহলে তুমি শোনো, তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করবে প্রথমে পিকচার আনবে, পিকচার এঁকে এটা লিখবে, এবার রাফ প্রথমে এটা করবে, কারণ যেতে হবে তো আরটাকে খুঁজে পেতে হবে। আরটাকে সিপি, তাহলে সিপি ইকুয়াল টু এটা প্লাস এটা। তাহলে দেখো পিএফ মানে তো আমি জানি, পিএফ মানে এফটা জানি। তাহলে এই যে সিএফটা যদি এফ প্রমাণ করতে পারি, সিএফটা যদি এফ প্রমাণ করতে পারি তাহলে শেষ। শুধু সিএফ এই যে পিএফ এইটা প্রমাণ করার জন্য এইটুকু বক 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 করা হলো। কি কি বক বক? তিনটে। একটা হচ্ছে প্রতিফলনের সূত্র, তোমরা দেবে না দাগ নম্বর। 2 নম্বর আমরা কি করলাম কনসেপ্ট? সমান্তরাল রশ্মি। 3 নম্বর কনসেপ্ট কি নিলাম? ত্রিভুজ নিলাম। কি নিলাম? ত্রিভুজ। এইটা থেকে আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সিএফ ইকুয়াল টু পিএফ বানানো, সিএফ ইকুয়াল টু পিএফ বানানো। কোনো অসুবিধা নেই। ওকে, বইটা দেখে নাও, পেজ নম্বর 39 দেখে নাও। পেজ নম্বর 40 তে এসো। উত্তর দর্পণের ক্ষেত্রে 40, এটা ডবল স্টার দাও, ডবল স্টার। আর অবতল দর্পণের ক্ষেত্রে ভেঙে দাও,
তুমি যদি ফার্স্ট সাবজেক্টের কোশ্চেন দেখো বা মাধ্যমিকের কোশ্চেন দেখো, মানে এটা এক একটা স্কুলে দিয়েছে, যেমন কান্দি স্কুলে দিয়েছে অবতল দর্পণের ক্ষেত্রে আর ইকুয়ালস টু 2 প্রমাণ করো। তারপর পেজ নম্বর 40 উত্তল দর্পণের ক্ষেত্রে ওইটা তোমরা এই স্টাফগুলো লিখে রাখো। আমি অবতলটা করলাম, তোমরা উত্তলটা করবে, চেষ্টা করবে, বলে দেবে। নেক্সট দেখো 5.1.5 রশ্মি চিত্রের সাহায্যে গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠন। কি গঠন? প্রতিবিম্ব গঠন। দেখো এখানে লাল কালি দিয়ে হেডিং আছে 1 নম্বর অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তু সৎ বিবর্ধিত। আছে না নেই? পেজ নম্বর 40 ওটা 1 নম্বর দাও। তারপরেরটা হচ্ছে অবতল দর্পণ দ্বারা বস্তু অসৎ বিবর্ধিত, ওইটা 2 নম্বর দাও। তারপরে 41 জাস্ট দাগ দাও, কোনো নাম্বার নেই, জাস্ট দাগ দাও। দাগ দিয়েছো, তাহলে 1 নম্বরে যে আমরা যেটাকে 1 নম্বর দিলাম আমাদের স্টার লাগাও, আর 2 নম্বরটা ভিভিআই লাগাও, 2 নম্বরটা ভিভিআই লাগাও। দেখো প্রথম দুটো প্রমাণ যদি না আসে তাহলে এই দুটো পিকচারের মধ্যে 2-1টা দেবে, এই দুটো পিকচারের মধ্যে 2-1টা দেবে। আর যদি প্রথম দুটো প্রমাণের মধ্যে একটা দেয় তাহলে লেন্সের ক্ষেত্রে রে ডায়াগ্রাম আঁকতে দেবে। বুঝলে কি বুঝলে না? সেম জিনিস। দেখো এইটা বুঝতে গেলে এটা খুব ভাইটাল জায়গা। এখানে দুটো জিনিস দিয়েছে, অ্যাকচুয়ালি অনেকটাই করতে হয়। এখানে ছোট করে দিয়ে দিচ্ছে, আদৌ ছোট না। তোমরা সবাইকা 136 পেজ কোশ্চেন নম্বর 26 করে নিচের দিকে দেখবে একটা বক্স আছে, পেজ নম্বর 136 কোশ্চেন নম্বর 26 নিচের দিকে বক্স আছে, ওইটা লাগবে, ওটা দরকার। ওটা 12 যারা সায়েন্স নিয়ে পড়বে, যারা আলো পড়বে, তাদেরও কিন্তু এই চ্যাপ্টারটা আছে। লাগবে। দেখো পেজ নম্বর 136 কোশ্চেন নম্বর 26 পেজে এই আরিয়ান ওই মধ্যে দেখ, ওর মধ্যে করে দেখ, ওই সমীক্ষা দেখো। দেখো আমি বলবো তোমরা মিলাবে আর আমার সঙ্গে হেডিং করবে। হ্যাঁ দেখো আমরা একটা জিনিস বলি, প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়। দেখো তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তখন তো তুমি তোমাকেই দেখতে পাও, মানে তুমি বস্তু, যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে প্রতিবিম্ব, যাকে দেখতে পাচ্ছ সে প্রতিবিম্ব। হলো কি হলো না? এই প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়? মিনিমাম দুটো রশ্মি প্রতিফলনের পর, কত রশ্মি? দুটো। প্রতিফলনের পর যদি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে সব প্রতিবিম্ব। আর যদি মনে হয় মিলিত হচ্ছে বা মিলিত হবেই না তবে অসৎ প্রতিবিম্ব। কি হবে? অসৎ। দেখো আমরা যদি এটা লিখতে হবে না, এটা এইটা জিনিস। অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে যদি ধরো এইটা আমরা এই যে সমান্তর রশ্মিটা সি, এটা হচ্ছে এর আঁকতে হবে না। তাহলে এই রশ্মিটা কোন দিক দিয়ে পাস করো? ফোকাস দিয়ে। ধরো এখানে তুমি দাঁড়িয়ে আছো মানুষ, এই যে রেটা নিলাম, হ্যাঁ না? এবার যদি ফোকাস দিয়ে রে নিতাম তাহলে কি সমান্তরালে পাস হতে? এই যে এই জায়গায় কাট করে গেল না, এই জায়গায় মিলিত হয়ে গেল না, মানে ওইখানে প্রতিবিম্ব তৈরি হয়ে গেল, ওইখানে প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। ধাক্কা খাওয়ার পরে, ধাক্কা খাওয়ার পরে মানে প্রতিফলনের পরে, প্রতিফলনের পরে 2 বা তার বেশি, 2 বা তার বেশি রশ্মি একটা বিন্দুতে যদি মিলিত হয়, একটা বিন্দুতে যদি মিলিত হয় তাহলে সব প্রতিবিম্ব। আর যদি মনে হয় মিলিত হচ্ছে হবে, হতে পারে, তাহলে হবে অসৎ প্রতিবিম্ব। বাস্তবে মিলিত হবে না, হবে না। ওকে বলো, যখন দর্পণ প্র্যাকটিস করব তখন আমি বলেছিলাম ভিভিআই হচ্ছে অবতল দর্পণ। ভিভিআই কি? অবতল। তো দেখো তোমাদের এখানে আমরা দেখবো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা অবতল দর্পণে প্রতিবিম্ব, অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন। দেখো এই বেরোটা আমাকে খুব ভালোবাসে, যতই বলছি আই কিন্তু তাও শুনছে না, আর না এটা ব্লক করে দিই। দেখো অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব ঘটে। হ্যাঁ, তুমি আগে যদি বস্তু না দাও প্রতিবিম্ব হবে? হবে, হবে না?
দেখো অবতল দর্পণের ক্ষেত্রে এটা প্রতিবিম্ব ইংলিশ হচ্ছে ইমেজ। ইমেজ ইমেজ তাহলে প্রতিবিম্বকে ডিভাইড করা হয় আই দিয়ে। কার প্রতিবিম্ব তৈরি হয়? বস্তু। কার প্রতিবিম্ব? বস্তুর। বস্তুর ইংলিশ কি? অবজেক্ট। অবজেক্ট ওকে ডিভাইড করা হয় কি দিয়ে রে? ওকে ডিভাইড করা হয় ও দিয়ে। কি দিয়ে? ও দিয়ে। এই যে প্রতিবিম্ব, প্রতিবিম্ব অবতল দর্পণের ক্ষেত্রে দুই ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়। কত ধরনের? দুই ধরনের। একটা প্রতিবিম্ব সৎ। সৎ মানে হচ্ছে রিয়েল, রিয়েল ইমেজ। আর একটা হচ্ছে অসৎ। অসৎ প্রতিবিম্ব। অসৎ মানে ভার্চুয়াল, ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ অসৎ, বাস্তবের কোন অস্তিত্ব নেই। ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। দেখো আমরা ভালো করে ধ্যান দাও, আমরা এই যে বস্তু, যে কোনো বস্তু নেব, অবতল দর্পণের সামনে রাখবো, সেই দর্পণ প্রতিবিম্ব গঠন করবে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে দুই ধরনের, রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ। দেখো ছটা ইমেজ তৈরি হয়, ছটা ইমেজ তৈরি হয়, ছটা ইমেজ তৈরি হয়। তাহলে নিশ্চয় 6 জায়গায় বস্তু রাখতে হবে। আরে হ্যাঁ না, 6 জায়গায় বস্তু রাখতে হবে। দেখো বস্তু হচ্ছে 6 জায়গায় তুমি রাখবে। 1 2 3 4 5 6 6, এই যে 6 জায়গাতে তুমি বস্তু রাখতে পারবে। তাহলে প্রতিবিম্ব করা তৈরি হবে? 6টা। 136 পেজ, কোশ্চেন নম্বর 26। নিচের বক্সটা দেখো তো 1 থেকে 6 আছে কিনা? নেই। আছে না নেই? হ্যাঁ সেটাই করবো, কিন্তু আমি আমার স্টাইলে করবো। দেখো এখানে সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব হচ্ছে 1 থেকে, এই যে 5 নম্বর বস্তুর জন্য পাওয়া যায় 1 থেকে 5। তাহলে সৎ প্রতিবিম্ব পাওয়া যাবে কটা? 5টি। 5টি কটা? 5টি। আর অসৎ প্রতিবিম্ব পাওয়া যাবে 1টি, কিন্তু তার নম্বর কোথায় রে? 6 নম্বর বস্তুর জন্য প্রতিবিম্ব। 6 নম্বর বস্তুর জন্য প্রতিবিম্ব। দেখো এটা না পড়ালে হয়, দাগ দিলেও হয়, কিন্তু 12 বা যারা সায়েন্স নেবে তখন বলবে বহুত হার্ড, বহুত হার্ড, বহুত হার্ড, খুব টাফ। সায়েন্সটা খুব টাফ, এটা ইন্টারেস্টিং নয়। আলো চ্যাপ্টার করতে গিয়ে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। বুঝেছো কি বুঝনি? দেখো ভালো করে ধ্যান দাও। এই যে জায়গাটা থেকে কোশ্চেন হবে এমসিকিউ রে, কোশ্চেন হবে এমসিকিউ। বা আলো তোমাকে কনসেপ্ট দেবে যে কিভাবে রে ডায়াগ্রাম গুলো আঁকবো, আমি কিভাবে আঁকবো, কোথায় বস্তু রাখবো, কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, কোথায় বস্তু রাখবো, কোথায় প্রতিবিম্ব তৈরি হবে। তাছাড়া তুমি আন্দাজে বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হলো তুমি এটা ভুল করে দেবে, হবে না। দেখো যখন আমি বলবো সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে, কি প্রতিবিম্ব? সৎ, তখন সঙ্গে সঙ্গে তোমার তার বৈশিষ্ট্য বলবে। এই প্রতিবিম্বটা হচ্ছে অবশীর্ষ, ইনভার্টেড। ইনভার্টেড মানে বস্তুর মাথা যেদিকে, প্রতিবিম্বর মাথা তার উল্টো দিকে, তার উল্টো দিকে, ইনভার্টেড, অবশীর্ষ। আর কি হবে? দেখো যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা বস্তুর সমান হতে পারে, বস্তুর থেকে ছোট হতে পারে, বস্তু থেকে। আর কি কোনো কন্ডিশন আছে? নেই। এখানেও তাই। এই জায়গায় যখন সৎ প্রতিবিম্ব তৈরি হবে, হয় হবে ছোট নইলে বড়। কার থেকে ছোট বা কার থেকে বড়? বস্তু থেকে ছোট বা বস্তু থেকে বড়, তোমার থেকে ছোট বা তোমার থেকে বড়। কিন্তু তুমি যেহেতু ফিজিক্সে চ্যাপ্টার করছো, ছোট আমরা বলি না, আমরা বলি ছোটটাকে বলেছি খর্বকায়। খর্বকায়, ডিমিনিস্ট, ডিমিনিস্ট। খর্বকায় মানে হচ্ছে ডিমিনিস্ট, ডিক্রিজ, ডিমিনিস্ট। আর বড়, বড় হচ্ছে আমরা এটা বলি বিবর্ধিত। কি বলি রে? বিবর্ধিত মানে ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড। তো
তুমি বলো না আমার কাছে ম্যাগনিফাইং গ্লাস আছে, কি ম্যাগনিফাইং গ্লাস আছে, তো ম্যাগনিফাইং গ্লাসে কি তুমি বড় করে দেখো না, কাকে দেখো, বস্তুকে বড় করে দেখো, আর ওই জন্য ম্যাগনিফাইং, আরে কি ম্যাগনিফাইড, ম্যাগনিফিকেশন, বিবর্ধন, হ্যাঁ না, অ্যাডজেক্টিভ, এগুলো তো সব কনসেপ্ট আছে, হ্যাঁ না, মানে বস্তু থেকে যখন বড় হবে তখন বলবো বিবর্ধন, কি বলবো বিবর্ধন, ইংলিশ হচ্ছে ম্যাগনিফিকেশন, আর যখন বলবো বিবর্ধিত, ফাইট, ম্যাগনিফাইড, হ্যাঁ না, তুমি কি বুঝলে না, বুঝেছ, আর মেন ওয়ার্ডটা কি ম্যাগনিফাই, হ্যাঁ না, দেখো, আর যখন অসৎ কথাটা উচ্চারণ হবে, অসৎ, তখন হচ্ছে তুমি লিখে দেবে সমশীর্ষ, মানে বস্তুর মাথা যেদিকে আছে প্রতিবিম্বর মাথা সেই দিকে আছে, বলে কি বুঝলে না, এটাকে বলি ইরেক্ট, ইরেক্ট, সোজা, আর যখন অবশিষ্ট কি ইনভার্টেড, নাম শুনে খুশি হবে, ইংলিশ তো লাগে না, কিন্তু নামগুলো শিখতে হবে, সমশীর্ষ, আর এখানে অসৎ প্রতিবিম্ব হবে শব্দে বিবর্ধিত, সবসময় বিবর্ধিত হলে হয়তো, এই হচ্ছে আমার টেকনিক, এইগুলো নিয়ে আমরা খেলবো, বুঝলে কি বুঝলে না, এইগুলো নিয়ে দেখো, এখানে আমরা একটা ছক করবো যে বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান, আর একটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, আর একটা হবে প্রতিবিম্বের, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, ক্যারেক্টার, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, দেখো ভালো করে জানতে হবে, খুব মন দিয়ে শুনবে, এগুলো একটু ইজি করে দেবো, জলের মতো বইয়ে যাবে, দেখো, একটা অবতল দর্পণ নেব, কি দর্পণ, অবতল, এই যে অবতল দর্পণ নিলাম, অবতল দর্পণ, এটা হচ্ছে পোল, আরে ছাতা ধরে রেখেছি রে, আরে হ্যাঁ না, মাথায় করে ছাতা নিয়ে যাই, ওটাই অবতল দর্পণ, হ্যাঁ না, বুঝে কি বলবে না, হ্যাঁ, তাহলে বাইরের দিকটা কি হবে রে, বাইরের দিকটা কি হবে রে, M1 M2, M1 M2, এটা কোনো না কোনো গোলকের অংশ, এটা C, এর মিডিলে থাকবে F, মিডিলে থাকবে F, কোনো ডাউট নেই, দেখো, এইটা আমরা এত মানে একে একটা জেনারেল উদাহরণ হিসেবে নেব, দেখো এইটা এই লাইনটাকে চলে যাচ্ছে, তোর বাড়ি ছাড়িয়ে চলে যাচ্ছে, তাই না, তো এটা আমি ধরলাম অসীম পর্যন্ত যেতে পারে, ওর বেশি কি যেতে পারে, ওর বেশি যাবে, অসীম, হ্যাঁ না, এই দেখো, আর অপরে রাখবো আমি বস্তু, অবজেক্ট, নিচে রাখবো ইমেজ, নিচে রাখবো ইমেজ, অপরে তুমি তোমাকে রাখবো, আর নিচে তোমাকে লিখবো, আরে হ্যাঁ না, বুঝলে কি বুঝলে না, অপরে বস্তু, নিচে ইমেজ, বুঝেছো, দেখো, এক নম্বর কেস, বস্তু যদি তুমি অসীমে রাখো, বস্তু যদি তুমি অসীমে রাখো, বস্তু তুমি যদি অসীমে রাখো, প্রতিবিম্বটা তৈরি হবে ফোকাসে, প্রতিবিম্বটা তৈরি হবে ফোকাসে, বস্তু যদি তুমি অসীমে রাখো, প্রতিবিম্বটা তৈরি হবে ফোকাসে, প্রতিবিম্বটা তৈরি হবে ফোকাসে, নেক্সট, দুই, দেখো বস্তু, বস্তু, বস্তু যদি তুমি এই যে সি আর ই অসীম, সি আর অসীম এর মধ্যে রাখো, সি আর অসীম এর মধ্যে রাখো, যে কোনো জায়গায় যদি তুমি রাখো, এই বিষয়ে তাকাবি, তাকাবে, ক্লাসে সিরিয়াস হবে, তাকাবেন তো, বস্তু যদি সি আর অসীমের মধ্যে রাখো, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে এই মধ্যে, তুমি যদি এই মধ্যে বস্তু রাখো, প্রতিবিম্ব তৈরি হবে এই মধ্যে, তুমি বস্তু কোথায় রাখলে,
অসীম, অসীম দেখো বস্তুটা অসীম, অসীম আর সি এর মাঝখানে প্রতিবিম্বটা দেখো ভালো করে ধ্যান দাও। প্রতিবিম্বটা তৈরি কোথায় হচ্ছে বলো, বলো প্রতিবিম্ব তৈরি হচ্ছে সি আর এর মাঝখানে। সি আর প্রতিবিম্ব ইংলিশ ইমেজ, সি আর এর মাঝখানে, সি আর এর মাঝখানে। বুঝলে কি বুঝলে না? বুঝেছ কি বুঝনি? কোনো ডাউট? দেখো তোমাকে বলবে যে সি আর অসীমের মাঝে যদি বস্তু রাখা হয় প্রতিবিম্ব তুমি কোথায় দেখতে পাবে? সি আর এর মধ্যেখানে এক নম্বর শেষ। হ্যাঁ না? দেখো বস্তু যদি তুমি সিতে রাখো, বস্তু যদি তুমি সিতে রাখো, তিন বস্তু যদি তুমি সিতে রাখো প্রতিবিম্ব তৈরি হবে সিতে, প্রতিবিম্ব তৈরি হবে সিতে। এই দেখো এক দুই তিন, এক দুই তিন। আরে হ্যাঁ না? বলো কি বুঝলে না? বুঝেছ? হ্যাঁ এই জায়গাটা হচ্ছে আমাদের বস জায়গা। একে নিয়ে এগুলো নিয়ে অন্য টেকনিক বলবো। দেখো তাহলে তুমি বস্তু যদি সিতে রাখো, বস্তু যদি সিতে রাখো প্রতিবিম্বটা তৈরি হচ্ছে কোথায়? সিতে। ওকে এবার দেখো বস্তু যদি তুমি চারে রাখো, কোথায়? চার, অর্থাৎ সি আর এর মাঝখানে। এই মাঝখানে বস্তু রাখলে প্রতিবিম্ব হবে এই মাঝখানে, এই মাঝখানে বস্তু রাখলে প্রতিবিম্ব হবে এই মাঝখানে। ভালো করে বুঝো, এই মাঝখানে যখন বস্তু রাখছিল প্রতিবিম্ব দেখেন এখানে বস্তু রাখলে প্রতিবিম্ব। আরে হ্যাঁ না? শোধ নিয়ে নিল, দেখলে যে সি আর এফ এর, সি আর এফ এর মাঝখানে বস্তু রাখলে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে তোমার সি, সি আর কি অসীমের মাঝখানে, সি আর অসীম। বলতে পারে অসীম, যা খুশি বলো, অসীম আর সি এর মাঝখানে। কোনো ডাউট? কোনো ডাউট? দেখো দেখো দুইয়ের সাথে চার ভাই ভাই সম্পর্ক। আরে না আমি মানে তুমি, তুমি মানে, আরে হলে কি হলো না? কোনো ডাউট? দেখো চার হয়ে গেল। নেক্সট পাঁচ, পাঁচ নম্বরটা তুমি রাখবে ফোকাসে। কোথায় রাখবে? ফোকাস, ফোকাসে। যদি তুমি ফোকাসে বস্তু রাখো, ফোকাসে বস্তু রাখো তৈরি হবে অসীমে। কোথায় হবে? তৈরি হবে অসীমে। চারটা লিখে নাও, তৈরি হবে অসীমে, তৈরি হবে অসীমে। তোমরা বলো তো একের সাথে পাঁচের সম্পর্ক কি? ভাই ভাই। আরে হ্যাঁ না? আরে হ্যাঁ না? যখন বস্তু অসীমে রাখছিলাম প্রতিবিম্ব ফোকাস, যখন ফোকাসে বস্তু প্রতিবিম্ব অসীম, এই মাঝখানে বস্তু প্রতিবিম্ব এই মাঝখানে, বস্তু এই মাঝখানে প্রতিবিম্ব। আরে হ্যাঁ না? ওরাও সরকার থেকে তো 3 নম্বরটা দিয়েছে, সিতে রাখো সিতে হবে, নট নরেন চরণ। হ্যাঁ না? সিতে রাখলে সিতে হবে, সিতে রাখলে সিতে হবে। দেখো অসীমা, হ্যাঁ হ্যাঁ এটা আইটা, এটা হচ্ছে প্রতিবিম্ব তৈরি হয়েছে। এক্স্যাক্টলি প্রতিবিম্ব তৈরি হয়েছে। হেডিং করেছে আমি কি জানি স্যার? হ্যাঁ না? দেখো একটা জিনিস তোমাদের বলি, এবার বৈশিষ্ট্য। 1 থেকে 5 মানে প্রতিবিম্ব সব আর অবশিষ্ট। 1 থেকে 5 প্রতিবিম্ব সব আর অবশিষ্ট। তাহলে লিখো চক্ষু মিলিয়া একটু লিখুন সৎ, 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 সৎ। সৎ লোক বেশি বুঝলি? সৎ মানে অবশিষ্ট, সৎ মানে অবশিষ্ট, অবশীর্ষ, অবশীর্ষ। বুঝেছ কেমন সুন্দর হয়ে যাবে অবশীর্ষ। হ্যাঁ না? দেখো পরে থাকছে 6, একদম বিডিআই। পরে থাকছে 6। দেখো 6 হচ্ছে তুমি বস্তু, দেখো ভালো নাও বস্তু আমাদের কি পোল আর ফোকাসের মাঝখানে, পোল আর ফোকাসের মাঝখানে, পোল আর ফোকাসের মাঝখানে, পোল আর ফোকাসের মাঝখানে যদি বস্তু রাখা হয়,
ওই 1 থেকে 5 তো দিয়ে দিয়েছি, 6 নম্বরটা অটোমেটিক অসৎ হবে, হ্যাঁ না? দেখো তাহলে 6 নম্বরটা তোমার হচ্ছে সরি পোল পোল, এই যে মেরু আর ফোকাসের মাঝখানে যদি বস্তু নিই সেটা তৈরি হয় বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর, দর্পণের পিছনে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দর্পণের হচ্ছে পিছনে তৈরি হয়। হ্যাঁ, দর্পণের পিছনে বলতে কোথায়? দর্পণের পিছনে বলতে কোথায়? দর্পণের পিছনে বলতে দিকটা, আরে হ্যাঁ না? তাহলে দর্পণের পিছনে মানে পি থেকে অসে, আরে পি থেকে অসে ওর মাঝে কোথায় হবে? আরে হ্যাঁ না? তাহলে দর্পণের পিছনে মানে পি পি আর অসীমের মাত্রাটা ওই পয়েন্টগুলো নির্ণয় করে দিচ্ছে। পি আর অসীমের মাঝখানে। তাহলে সব থেকে বেস্ট উত্তর হচ্ছে বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর। বুঝলে কি বুঝলে না? দেখো তো 6 নম্বর কেসটা কি হবে? অসৎ কি হবে? অসৎ। অসৎ মানে কি শীর্ষ রে? সবার শীর্ষ। হলো কি হলো না? দেখো ভালো করে বুঝো, ভালো করে বুঝো, ভালো করে ধ্যান দাও। এবার আমরা ছোট না বড় করবো, ছোট না বড়। তার জন্য দেখো এই 3 নম্বরটাকে ধ্যান দেবো, 3 নম্বরটাকে ধ্যান দেবো। তাকে ধ্যান দেবো 3 মানে সি, সিতে বস্তু রাখলে প্রতিম্ব কোথায় হচ্ছে? সিতে বস্তু রাখলে প্রতিম্ব সিতে। সাবাস। দেখো এইখানে 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 বস্তুর উচ্চতা যতটা, প্রতিম্বের উচ্চতা ততটা। বস্তুর উচ্চতা যতটা, প্রতিম্বের উচ্চতা উচ্চতা ইংলিশ কি? হাইট। আর বস্তুর ইংলিশ কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট হাইট ইকুয়ালস টু ইমেজ হাইট। কোনো ডাউট, কোনো অসুবিধা? সুবর্ণা বুঝাচ্ছিস তো? আর মেঘা 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 দেখো OH ইকুয়াল টু IH। সিতে যদি বস্তু রাখা হয় প্রতিম্ব দৈর্ঘ্য বস্তুর মতো হবে, বস্তুর মতোই হবে। বুঝে কি বুঝে না? এইবার দেখো যত নিচে নামবে, যত বস্তুর চেয়ে প্রতিম্ব হবে বড়, বস্তুর চেয়ে প্রতিম্ব হবে বড়। আর যত উপরের দিকে উঠবে ছোট, কি হবে? ছোট। দেখলে তো ইন্ডিয়া টেকনিক এগুলো। তুমি ধরো নিচে নামছে, বস্তুর থেকে বড়, আরো বড়, অনেক বড়। বুঝলে কি বুঝলে না? ছোট, অনেক ছোট। বুঝেছো কি বুঝেনি? নিচে নামলে বড় মানে বিবর্ধিত, অপরে গেলে ছোট মানে ডিমিনিউসড। তোমাকে তো বলবে, তোমাকে বলবে না কত বড়, কিন্তু আমরা বলতে পারবো এই দেখো এইখানে ছিল সমান, একটু বড়, আরো বড়, অনেক বড়। আরে হ্যাঁ না? অপরে চলো ছোট, অনেক ছোট। আরে হ্যাঁ না? কোনো ডাউট? তাহলে একটু চক্ষু মিলিয়ে দেখো, দেখো দেখো এখানে দেখো OH গেটার, এখানে OH গেটার গেটার অনেক বড়। বলে কি বলছে না? আমরা কিন্তু আমরা কিন্তু প্রতিম্বের বৈশিষ্ট্য করছি, ওই জন্য বলছি প্রতিম্ব ছোট নম্বর। বস্তু তো শাহরুখ খানই, বস্তু শাহরুখ খান দাঁড়িয়ে আছে, শাহরুখ খানের তো হাইট বাড়বে না কমবে এমন তো হবে না, হ্যাঁ না? ওকে কোথাও ছোট দেখছো, কোথাও বড় দেখছো, কোথাও তাল গাছ দেখছো, কোথাও আলপিন দেখছো। বুঝলে কি বুঝলে না? তুমি যখন এইটা নিচে নামছো তাহলে প্রতিবিম্বটা কি রে? বড়। আরো নিচে নামছো কি হচ্ছে? বড়। আরো নিচে নামছো বড়। বুঝলে কি বুঝলে না? তুমি বড় ছোট লেখার দরকার নেই রে। বড় ছোট না লিখতে বলে কোনো যায় আসে না। তুমি তো বড় মানে তো নিচের দিকে বিবর্ধিত তুমি লিখতে পারো, ব্যাস মনে না। নিচের দিকে বিবর্ধিত, নিচের দিকে, আর অপরের দিকে হচ্ছে খরবে ক্ষয়। আর হ্যাঁ না? মনে থাকবে। বলেছো কি বুঝেনি? এবার টেকনিকটা দেখো, টেকনিক। এবার টেকনিকটা দেখো। দেখো প্রতিবিম্ব ক জায়গায় তৈরি হবে? 6 জায়গায়। ক জায়গায়? 6 জায়গায়। দেখো দেখো
আমরা যদি বস্তুকে রাখি ফোকাসে, প্রতিবিম্ব অসীম, থেকে বলো বস্তু ফোকাস, প্রতিবিম্ব অসীম। বস্তু সরি, বস্তু হচ্ছে অসীম, প্রতিবিম্ব ফোকাস। বস্তু ফোকাসে, প্রতিবিম্ব দুটো কেস হয়ে গেল। উল্টো কেস আরেকটা, যদি অসীম আর সি এর মাঝখানে রাখি, তাহলে সি আর এফ এর মাঝখানে এই মধ্যখানে বস্তু রাখলে প্রতিবিম্ব, ওই মধ্যখানে, ওই মধ্যখানে বস্তু রাখলে প্রতিবিম্ব, চারটে হয়ে গেল। আর একটা হচ্ছে সি, সি তো হচ্ছে তুমি যেখানে বস্তু রাখলে ওখানেই প্রতিবিম্ব, সিতে বস্তু রাখলে সিতেই প্রতিবিম্ব। পাঁচটা শেষ। এই পাঁচটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, রিয়েল ইমেজ। তার বৈশিষ্ট্য কি? সৎ অবশিষ্ট, সৎ অবশিষ্ট, সৎ অবশিষ্ট। হলো কি হলো না? এবার যদি আমরা বলি প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি হলো, প্রতিবিম্বটা কেমন হলো, ছোট না বড়? তো বলে আপনি কি 3 নম্বরটা দাও আমাকে, ভাবি সমান। এবার তুমি দেখলে কোথায় রাখছে, বুঝে কি বুঝবে না? তুমি বলে দিলে খর্ব ভাই, আচ্ছা দেখি, আচ্ছা 4 আর 5 বিবর্ধিত 6 বিবর্ধিত না, বুঝলে কি বুঝলে না? এই সবটা যেন মনে থাকে 12 পর্যন্ত। বুঝেছ? আমি বলেছি তোমরা সাবাস। এবার দেখো পেজ নম্বর 40 তে মজাটা দেয়। পেজ নম্বর 40, এইটা যদি তোরা আমাকে 20 করে, এইটা যদি মুখস্থ করে দিস, লাইন আমি তোদের বানিয়ে দেবো। এটা লাগবে কোথায় বস্তু রাখো, প্রতিবিম্ব যেন চুটকি বাজাবার অ্যান্সার। কিন্তু না পারো তোমার চুটকি বেরিয়ে যাবে। দেখো পেজ নম্বর 40, 40 তে দেখো 1 নম্বরটা কি বলেছিলে? সৎ বিবর্ধিত, সৎ সৎ বিবর্ধিত, সৎ বিবর্ধিত। দেখো বিবর্ধিত কেস মানে, দেখো বিবর্ধিত কেস মানে দেখো সৎ মানে কত? 1 থেকে 5। বিবর্ধিত মানে কি? এর নিচে। তাহলে এই দুটোর মধ্যে একটা না, তো আমরা যদি ধরো 4 নিলাম, 4 নিলাম, বস্তুটাকে কোথায় রেখেছি? সিআর একে। দেখো একটু, দেখো দেখো চিত্র নম্বর 5.17, 5.1। আর বস্তু কোথায় রেখেছে? রেখেছে তো প্রতিবিম্ব। চোখ মেরে দেখো ওই মাঝখানে। দেখো দেখো প্রতিবিম্ব কোথায়? অসীম সি এর মাঝখানে দেখো আছে না নেই? বুঝেছো? এটা টেকনিক। তোমাকে বলছে সৎ বিবর্ধিত, আর তুমি বস্তু যদি ঠিকঠাক জায়গায় না রাখতে পারো হবে? তা তুমি কি করবে? 4 নম্বরটা নিল, তাহলে মধ্যেখানে নিল, এই মধ্যেখানে নিলে কি ওই মধ্যেখানে তৈরি হয়ে গেল, বৈশিষ্ট্য শেষ। প্রতিবিম্বের বৈশিষ্ট্য দেখো নিচের লাইনে, দেখো ওইটার নিচের লাইন এসো, ওইটার দেখো নিচের লাইনটা দেখো, ওইটা প্রতিবিম্ব সৎ অবশিষ্ট বিবর্ধিত। আছে না নেই? আছে না নেই? তোমাদের কাছে ওটা কোনো ব্যাপার না, ছক করো শেষ। তাহলে ছকটা একটু বেরিয়ে আসলাম। হ্যাঁ না, বুঝে গেল? হ্যাঁ, এবার দেখো আমরা পিকচারটা আনবো। পিকচারটা তোমরা শোনো, প্রথমবার হয় না, আমারও হয় না, আমি তো পেরাই রাখি, তবু আমার ভুল হয়। তাহলে এবার আমরা 1 নম্বরটা করছি, সৎ বিবর্ধিত, সৎ বিবর্ধিত, সৎ বিবর্ধিত, সৎ বিবর্ধিত। বস্তু রাখছি কোথায়? সিআরএফ এর মাঝখানে 4 নম্বর। ওরে সি এর এই দিকটা হবে বিবর্ধিত, সি এর এই দিকটা যদি বস্তু রাখি তবে হলো। তাহলে তুমি এইখানে রাখলে 4 নম্বর টেস্টটা, বস্তুটা রাখলে এইখানে, কোন ডাউট? বস্তু রাখলে এইখানে। এবার দেখো আমাদের প্রতিবিম্ব কখন তৈরি হয়? প্রতিফলনের পরে মিনিমাম 2 রশ্মি একটা বিন্দুতে যদি মিলিত হয়, সব মনে হয় অসৎ। হ্যাঁ না? দেখো আমি রশ্মি স্টাইল তোমাদের শিখিয়ে দিয়েছিলাম 3টে। একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, সঙ্গে সঙ্গে তোমাকে নিতে হবে প্রধান অক্ষের সমান্তরাল। বলো প্রধান অক্ষের সমান্তরাল নিলে সেটা কোন দিক দিয়ে পাস করবে রে? ফোকাস। সাবাস রবীন্দ্রনাথ, ভালো দেখছি।
দেখো ভালো করছে সবাই। তিলোত্তমা, তিলোত্তমা কোথায় রে? চশমা নিয়ে দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখো দেখো দেখো, এই এদিকে দেখো বসে কি, যখন এটা বসতে তুমি দাঁড়িয়ে আছো, তোমার মাথা দিয়ে আলো নিলাম, তুমি কিন্তু ফোকাস দিয়ে চলে যাবে। আলোটা গিয়েছে, হলো নাম পড়ে, নামে কি দেখা আছে মেয়ে নিচ্ছি তারপরে দিলে ওরা ডায়াগ্রামটাকে আর একটা চলো ফোকাস দিয়ে নি, আর একটা আমরা কোন দিক দিয়ে নেবো, ফোকাস দিয়ে নি। হ্যাঁ দেখো তুমি তিনটে জায়গায় নিতে পারো, পুরোমাখা সমান্তরাল, ফোকাস দিয়ে বা সি দিয়ে বা সি দিয়ে। এইখানে আমরা ফোকাস দিয়ে নিচ্ছি আর একটা। হ্যাঁ এই এটা আমরা নিলাম, এবার তুমি নিলাম। এবার দেখো এইটা কি, যদি ফোকাস দিয়ে নিই সে কি পুরোমাখা সমান্তরাল দিয়ে যাবে, যাতে যাবে না। এই যে পুরোমাখা সমান্তরাল দিয়ে গেল। হ্যাঁ এইটা যদি আমরা একটু একটু এদিকে চেঞ্জ করে দিই, কারণ অ্যাকুরেট তো আমরা আঁকিনি, তাই না? তাহলে দেখো এই যে জায়গাটা, এই যে জায়গাটায় কাট করে গেল, এই যে জায়গাটায় মিললো, মানে এখানে তো প্রতিমটা তৈরি হয়ে গেল না, তাহলে প্রতিমটা কি এইখানে তৈরি হয়ে গেল, প্রতিমটা ওইখানে এইদিকে তৈরি করতে ভালো হতো। তো বলে না বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা তো এক্সাক্ট তো জানি না ওইটা সি, ওটাই পারফেক্ট হলো না, ওখানে বারবার করতে হয়, বুঝো? তো এই যে জায়গায় কি, এই জায়গায় কি হয়ে গেল, বিহিত হয়ে গেল। তাহলে দেখো বস্তু, বস্তু মানে হচ্ছে অবজেক্ট ও ওয়ান, আর ইমেজ মানে হচ্ছে আই আই ওয়ান আই আই ওয়ান। দেখো বস্তুর থেকে প্রতিভূত ওটা বড় হয়েছে, বলতে দেখো বস্তুর থেকে প্রতিভূত বড়। তাহলে চিত্র 5.17 হয়ে গেল, 5.17। দেখো ভালো করে বুঝো, এটা কি বলি বলতে বলতে যে লেখা আছে না ওটা করতে হবে, সব রকম বললাম কিন্তু ওটা পড়তে হবে, বুঝেছ? নেক্সট ওই তো মেঘার হয়েছে, সি কি ওদিকটা গুড। দেখো এবার আমরা ভিডিওটা করি দুইটা অবতরণের কোণে অসৎ বিবর্ধিত প্রতিরূপ, অসৎ বিবর্ধিত প্রতিরূপ খুব ইম্পর্টেন্ট। দেখো এই ভালোটা দেখবে, অবতল দর্পণে কি দিচ্ছিলে? অবতল দর্পণে অসৎ বিবর্ধিত। আচ্ছা বলো বলো, এদিকে ধ্যান দাও, এদিকে দেখবে, অসুবিধা নেই। অসৎ বললে কত নম্বরটা নেব? কত নম্বর নেবে? এইটা হচ্ছে আচ্ছা, এটা চোখ মিলে দেখো তো, চিত্র 5.18 বস্তুটা কোথায় নিয়েছে? 6। এই দেখো 6 মানে কি, পিআর এর নিচে নেই। এই ফিল্ডটা দরকার, এই ফিল্ডটা যদি না নিতে পারে তাহলে সে আন্দাজে ছবি আঁকবে, কোথায় বস্তু রাখতে হয় যাবে না, বলে তো বুঝবে না। বুঝেছো কি বলছো আমি? দেখো তাহলে অ্যাট ফার্স্ট তুমি একটা অবতল দর্পণ আঁকো, এই যে অবতল দর্পণ M1, এটা হচ্ছে M2, এর মিডিলে হচ্ছে P, আর হ্যাঁ না পোল, এটা কোনো না করে তো গোলকের অংশ, তাহলে সেটা হচ্ছে C, আর এর মাঝখানে হচ্ছে F, গোলক হলো না। তাহলে দেখো এদিকে যাই, এই যে বলছে অসৎ বিবর্ধিত, হ্যাঁ এই 2 নম্বরটা কিন্তু আমার দিয়ে বইতে যে 2 নম্বরটা বলেছে বলে না, পরে থেকে হা করে দিচ্ছে, কিন্তু ওই জন্য বইতে লিখতে হবে এটা। এবং এই কেসটাই ভেঙে যায়, যদি আর কষ্ট দিয়ে প্রমাণ দেয় তাহলে এগুলো আসবে না, যদি এটা দেয় ওটা আসবে না, কিন্তু এইগুলোর মধ্যে এটা আসবে সব স্কুলে যে কোনো জায়গায়। বুঝেছ কি? আর তুই আগের দিন অনলাইনে ক্লাস করে আবার লেট হয়ে গেল কেন? হ্যাঁ ইন্টারনেটের সমস্যা হয়ে গেছিল, হ্যাঁ বলছি জয়েন হওয়ার পরে পরে শেষ হয়ে গেছিল। ঠিক দেখো এই দেখো PRF
বিহারের মাঝখানে তোর ফোন করার কথা ছিল ভুলে গেছিলাম। আমার ভয়েস ভালো নয় তো এইভাবে বকা শুনতে হবে। পিআরএফ এর মাঝখানে, পিআরএফ এর মাঝখানে যদি তুমি বসতো না, হ্যাঁ তোদের জন্য ক্লাস, তুই যদি মিস করিস আমার কি বুঝলি তো, বুঝলি না। শেষ করেছে 15 টাকা দিয়ে রিচার্জ করবে, 1 জিবি পাবে, তাই না? ক্লাসটা ধরবে তো, ক্লাস নিয়ে চা করবে, চা ফালতু। আর ক্লাস তো নেবো যারা যে ভালো করে, থোড়ি না দরকার অঙ্ক তোরা নতুন পড়ছিস, শেষটা কিন্তু ক্লাস কন্টিনিউ ক্লাস করে, সেটা 10, 15, 18 আমি এমনি ভুল করতাম নাম্বার, কিন্তু রেজাল্টের মধ্যে একটা রেগুলারিটি আছে। হ্যাঁ মানে একদম তেমন এরকম না, যা পায় ওই নিয়ে পাচ্ছে। এই তোরা বা এরা যদি ভালো রেজাল্ট করিস তবে আমার ক্রেডিট, আর প্রীতি খুব ফাস্ট হয়। তা কি হতে হ্যাঁ না, তুই যদি ওর মতো রেজাল্ট করিস সেটাই তো ভালো। এটা তো বুঝতে হবে তোমাদের, বুঝতে বুঝলো না, ওইটা ধরতে হবে, হিংসা নয়। আমরা শুধু চেষ্টা করবো নাকি অটো, হিংসা নয়, চেষ্টা করো অটো। দেখো তাহলে এখানে আমরা এই যে বস্তুটা নিলাম, এর সমান্তর বসছি, এই যে সমান্তর রশ্মি, সেটা কোন দিকে পাস করবে? ফোকাস। এই যে ফোকাস বলতে আসলো, বলছি কি মজা নেই, ফোকাস দিতে হবে। আর আমার বসে শসা মাথা দিয়ে নেবো না, মাথা থেকে। দেখো দেখো আমরা বলেছি তিনটে কেস, হয় তুমি প্রধানকে সমান্তরাল নাও, বা তুমি ফোকাস দিয়ে নাও, বা তুমি সি দিয়ে নাও। এখানে আমরা ফোকাস দিয়ে নেবো না, ফোকাসে যে দিক আছে ফোকাস দিয়ে নেবো না, তাহলে এখানে সি দিয়ে নেবো। কি দিয়ে বক্রতা কেন্দ্র দিয়ে, বক্রতা কেন্দ্র। তাহলে দেখো তোমার, তুমি তো বুঝতে পারছো না যে বক্রতা কেন্দ্র মানে কিভাবে নেবো। আর এখানে আন্দাজের আপনি নেবে, ওরকম ব্যাংক ক্যালকুলেশন এরকম দেবে। এই যে বক্রতা কেন্দ্র মানে ধরো পরে টা উঠলে এই হলো না, এই দিক দিয়ে আমরা এই দিক দিয়ে দিলাম, তার মনে হচ্ছে না বক্রতা কেন্দ্র দিয়ে নিয়েছি। তাহলে তার মানে এটা ফিরে আসবে কোন দিক দিয়ে বলো? বক্রতা কেন্দ্র দিয়ে। এটা মানে তুই এইটুকু বলে যা, এইটুকু নেই, পিছনেরটা নেই, এইটুকু আছে, তাহলে এই যে দিলাম। ওটা কি তুমি যদি এখানে চোখ মিলিয়ে দেখো, হ্যাঁ ওটা তো সে সি দিয়ে আসছে, কোন দিক দিয়ে? সি দিয়ে। তাহলে আলোক রশ্মি আমরা নিয়মে কি বলেছিলাম? সি দিয়ে গেলে সি দিয়ে ফিরে আসবে। এবার তোমরা আমাকে বলো, এদের যদি আমি বাড়াই, এইদিকে বাড়াই, জীবনে মিলিত হবে? মিলিত হবে, সৎ প্রতিম্ব হবে। তাই কি প্রতিম্ব হবে? অসৎ। কোথায় তৈরি হবে? আর অসৎ প্রতিম্ব মানে কি মনে হয় হচ্ছে বা হবে, হতে পারে, আসলে সে করে না। তাহলে আমাদের এইখানে যদি কেউ তার এইখানে চোখ রাখছে একজন, সে ওরা রশিয়া তো এই থাকতে আসছে 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 না, তখন ধরো এখানে চোখ রাখলে সে পিছনের দিকে দেখে স্কেলটা কেমন ধরেছে, দেখো এইটা এইটা আমাকে পিছনের দিকে এরকম করে বাড়িয়ে দিতে হবে। বুঝলে কি বুঝলে না? আর এই রশ্মিটাও সিমিলার ভাবে পিছনের দিকে যদি আমি দিই, আর ওই দিনটা ক্লাসটা বিশেষ করে ওটা অস্মিতার জন্যই রেখেছিলাম। অঙ্ক বলছিল
ওই ম্যাথের ক্লাসটা যখন করালাম তুই তো বিয়ে বাড়ি থেকে দিয়ে দুবার হচ্ছে নাকি, হ্যাঁ ক্লাসটা করে না রাত থেকে 10টার পরে ক্লাস করে কিন্তু বিয়ে 4 দিন পরে ক্লাস হয়েছে, 2-3 দিন পরে করে তো দিয়েছিলি হোয়াটসঅ্যাপ দিয়েছিলি দিন। ও দেখো এবার তুমি বলো এটা পিছনের দিকে বাড়ালে এক জায়গায় মিলিত হয়েছে না, কিন্তু আদৌ মিলিত হয়েছে? মনে হচ্ছে মিলিত হবে না হয়েছে। তোমরা যেখানে হবে মানে সম্ভাবনা তো সেখানে অসৎ। হ্যাঁ তাহলে এটা আমরা বাড়িয়ে দিই পিছনের দিকে। এইটা এই জায়গায় একটা প্রতিম মতো লেগে গেল। এই যে দেখো এইদিকে এইটা বস্তু ইমেজ I1 দেখো ভালো করে ধ্যান দাও। এদিকে বস্তু চেয়ে প্রতিমী বড় মানে বিবর্তিত তৈরি হলো বলে বিহাইন্ড দ্য মিরর করে তৈরি হলো। খারাপ কথাই বলছি না আস্তে আস্তে। আচ্ছা বুঝেছো তো? তাহলে পেজ নম্বর 40 2 নম্বরটা দেখো প্রতিমটা কোথায় তৈরি হয়েছে। আচ্ছা এটা লিখে নিয়েছো অনেক আগে দেখে নিই। মেয়েটা কি দিয়ে আসছি সেসব মানে ওইতে চাঁদের মতো এঁকেছে সেটা কি হাত দিয়ে? আরে সাবাস তাই বলি না হাত দিয়ে হবে না। দেখো দেখো 40 যে অসৎ বিবর্তিত আছে একটা বস্তা, অসৎ বিবর্তিত চাই খরাই করতে অসৎ বিবর্তিত আছে এটা বস্তা বস্তা একদম। দেখো পিকচারটা যে আমাদের অতীত মতো তৈরি হয়েছে বিহাইন্ড দ্য মিরর। আচ্ছা লাস্ট লাইনটা দেখো এখানে প্রতীক ও অসৎ, অসৎ মানে সমশীর্ষ। দেখো আগে অসৎ লিখবে তারপরে সমশীর্ষ পরে বিবর্তিত, তাহলে প্যাটার্নটা মিলে দেবে। বুঝেছ? কোনো ডাউট নেই? এবার তোমরা খুলো 5.1.6 5.1.6 এটা মুছে দিলাম। সুন্দর করে লিখছিস তো? হ্যাঁ তোর এটা ঠিক আছে একদম পরপর ছোট ওটা পিডিএফটা ভালো আসে। দেখেছো এই হলো আমাদের পেয়ে যায় এই এতক্ষণ যে বকাবকি করলাম কিন্তু যদি রশ্মিটা আঁকতে দেয় 2টাই দেবে তাহলে 3 মার্কস যদি না দেয় তাহলে আমরা শর্টের জন্য বলবো। এবং এটা কোথায় কি তৈরি হবে তার জন্য বললাম। এটা নিয়ে এইটা শিখতে হবে। তাছাড়া তুমি এটা আস্তে আস্তে করে রিলিশিয়াস করলে তুমি জলের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা আর একটা জিনিস তোমাদের নেই আমি ওটা লিখে দিই। দেখো এখানে কিন্তু উত্তর দর্পণের ক্ষেত্রে প্রতিজ্ঞ কথা বলেনি বলেছে না। দেখো তুমি পড়েছো উত্তর দর্পণের বইয়ের মধ্যে দেখো ওটা লাগবে টেকনিকটা দেখো তোমাকে বলবে কনভেক্স কনভেক্স মিরর কনভেক্স মিরর উত্তর দর্পণ। তুমি যে উত্তর দর্পণের সামনে তুমি যেখানেই বস্তু রাখো না কেন যেখানে বস্তু রাখো না কেন প্রতিম্বর বৈশিষ্ট্য হবে একটাই। প্রতিম্ব
বুঝতে রাখো, ইমেজের বৈশিষ্ট্য হবে একটাই, সেটা হচ্ছে তার প্রকৃতি হবে প্রকৃতি দেব দেব, মায়ের দেবৃত্ত হয়ে দেব, হ্যাঁ না, দেব 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 মনে রাখতে পারবে, দেবতা মনে রাখতে পারবো, তার থেকে দেবী, তার থেকে দেব, দেব দেবতা। দেখো বুঝেছে কি বুঝেনি? তাহলে পাগল নাম देव है ना, आता मानव नहीं बताओ हमारी बीटीएस है ना, বুঝো এটা মনে রাখার স্টাইল। ভার্চুয়াল ভার্চুয়াল মানে অসৎ ব্যক্তি, আর হ্যাঁ না, আর অসৎ হলে সেটা কি হবে? ইরেক্ট ইরেক্ট মানে হচ্ছে সমশীর্ষ, আর হলে কি হয় না? অসৎ মানে সমশীর্ষ। আর বিহার হচ্ছে ডিক্রিজ না, বিহার বুঝতে পারছো বিষয়টা, কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ডটা হচ্ছে ডিভিনিস্ট। ডিভিনিস্ট ডিভিনিস্ট মানে হচ্ছে খর্ব করে, এই হচ্ছে দেব। দেবের ভিটা ভার্চুয়াল, ভিটা ব্যাস অসৎ জেনে গেলে তুমি সমশীর্ষ। এবার তুমি দেখবে ছোট না বড়, সব সময় ছোট। এই বুঝেছো তো বুঝলি, মনে থাকবে। তাই তোমাকে যদি উত্তর দর্পণে অসৎ থেকে একটা বসতেছে, উত্তর দর্পণে বলবো বৈশিষ্ট্য দেব দেব, তার না দেখবো টেকনিক। দেখো বর্গীয় বর্গের ব্যবহার 5.1.6 বইতে ভিডিআইএমসিকিউ লিখো, ভিডিআইএমসিকিউ 5.1.6 গর্গীয় দর্পণের ব্যবহার। এখানে এখানে হচ্ছে কনকেভ বিরোধ অর্থাৎ অবতল দর্পণের ব্যবহার, আর একটা বর্গ হচ্ছে উত্তল দর্পণের ব্যবহার, কনভেক্স মিরর। কনভেক্স মিরর, হ্যাঁ, এইটা হচ্ছে উত্তল দর্পণ আর এইটা হচ্ছে অবতল দর্পণ। দেখো প্রথম লাইনটাকে উত্তল দর্পণের ব্যবহার কি লিখেছে? ভিউ ফাইন্ডার, মোটরসাইকেল, বাস, লরি। ভিউ ফাইন্ডার হিসাবে, ভিউ ফাইন্ডার হিসাবে, ভিউ ফাইন্ডার, ডাক দাও ডাক দাও ডাক দাও, ভিউ ফাইন্ডার, ভিউ ফাইন্ডার, ভিউ ফাইন্ডার, ভিউ ভিডিও এক্সিকিউ কি? দেখো মোটর সাইকেল, তারপরে কি হচ্ছে? লরি, বাস, হ্যাঁ, মোটর সাইকেল, বাস, লরি। আমাকে বলে দেখ, আমি বাইক চালাচ্ছি, আবার ধরো যে ওই যে ভিউ ফাইন্ডারটা আছে, এই যে লাগানো আছে সামনে, পিছনে কি কি আছে তাকে তো দেখার জন্য, হ্যাঁ না, পিছনে ধরো লরি আছে, তুমি কি এরকম তাকিয়ে দেখো? তুমি এইখানে দেখো, হ্যাঁ না, বস্তুটা দেখো, পিছনে লরি, তুমি এখানে দেখছো। আচ্ছা এদিকে ধ্যান দাও, লরিটা যত বড়, ওই আয়নাটা কি তত বড়? ওর ভিতরের বস্তুটা কি তত বড়? বস্তুটা কি ছোট? বস্তুটা ছোট। উত্তল দর্পণের প্রতিবিম্বের বৈশিষ্ট্য দেব দেব মানে অসৎ, প্রতিবিম্ব তৈরি হচ্ছে অসৎ। হয় কি ঘর বোঝায় ছোট, বুঝেছ কি বুঝেনি? এবং দেখো সমশীর্ষ, লরির চাকা কি আয়না তো উল্টো দেখো, বা পিছনে কোনো ছেলে বা মেয়েরা আছে তার মাথাটা কি নিচের দিকে দেখো, তা তো দেখো না। আর একটা জিনিস উত্তল দর্পণের ক্ষেত্রে
যদি ফিল্ম ক্ষমতার হিসেবে যদি উত্তর ধর্ম আমি না বুঝতাম, তাদের পিছনে অনেক লোকজন, লরি, বাস, ট্রেন, যা কিছু আছে, তুমি শুধু হয়তো লরির একটা নালে বলতে দেখতে পাচ্ছ, হ্যাঁ, বড় হয়ে গেছে বিবর্তিত, হ্যাঁ না, তাহলে আমি ঠিক একদম হেডফোন দিয়ে চালাচ্ছি গাড়ি, আর পিছনে কোনো গাড়ি নেই, বিন্দাস চলো, পরে দেখা গেছে একদম করি, আরে হ্যাঁ না, গাড়ি কি যাবে না, শেষ। নেক্সট আর একটা ব্যবহার, ভিডিও ব্যবহার আসে অল্টারনেটিভ ইয়ারে মাধ্যমিক আসে, কোশ্চেন গেটে দেখবে 17 থেকে 23, এখন 24, সব ভিডিও দিয়ে শেষ। দেখো আর একটা ব্যবহার, এক আর একটা ব্যবহার হচ্ছে 2 নম্বর হচ্ছে, দেখো লেখা আছে স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে। দেখ এটা না বুঝতেও হয়, ভয়টা বুঝতে করলেও হয়, কিন্তু অনেক সময় মনে থাকে না, তখন ফিল্মে দেব। দেখো এখানে হচ্ছে বুঝো, এখানে তুমি উত্তর বলতে পারতে, তুমি হচ্ছে অবতর উত্তর, এর বাইরে তো বললি, এর বাইরে বললি উত্তর দর্পণ অসৎ প্রতিপদ, আর অবতর দর্পণে এক জায়গায় অসৎ, কিন্তু অবতর দর্পণে কি বড়, 6 নম্বর কেসটা কি বড়, তাই তুমি কি শুধু নালে বলতে দেখো, তাহলে অবতর হবে না, উত্তর হবে উত্তর, এইটা লাগাতে শেষ মধ্যে থাকে না। দেখো এবার বলছে স্ট্রিট ল্যাম্প, স্ট্রিট ল্যাম্প, স্ট্রিট ল্যাম্প একটা জিনিস বুঝো, স্ট্রিট ল্যাম্পে যখন ওই মানে আলোটা, ওটা কি সারা জায়গা আলোকিত হয় না একটা জায়গা আলোকিত হয়? সারা জায়গায়। হয়তো তোমার বাড়ির সামনে মাঠ, তোমার লাগিয়েছে স্ট্রিট ল্যাম্প, শুধু তোমার বাড়ির সামনে আলো করছে, তাই কি হয় না পুরো পাড়াময় হয়, হয় কি হয় না? তাহলে দেখো কেন উত্তর দর্পণ স্ট্রিট ল্যাম্প, উত্তর দর্পণকে বলা হয় অপসারী, অপসারী রশ্মি গুচ্ছ তৈরি করে, অপসারী রশ্মি গুচ্ছ তৈরি করে, অপসারী রশ্মি গুচ্ছ। তার মানে কি রে, একটা জায়গা থেকে চারিদিকে আলো, এই যে বৈশাখের বাড়ি চলে গেল, এটা হচ্ছে পৃথিবী, শ্রেষ্ঠা, এটা হচ্ছে সবাই হচ্ছে পেরেছে না? আরে হ্যাঁ না, এই যে লাইট লাগানো, তুমি দেখো চারিদিকে আলো ছড়িয়ে যাচ্ছে, আলোয় আলোকিত হচ্ছে, ওই জন্য স্ট্রিট ল্যাম্পটা উত্তর দর্পণে তৈরি করতে হবে। তুমি বলতে পারো স্যার যদি অবতল দর্পণের করি, অবতল দর্পণ, তাহলে কি আলোক রশ্মি, আলোক রশ্মি দেখো একটা জায়গায় এসে একটা জায়গায় পড়বে, যেখানে পড়ছে ধরো রাস্তায় শুধু ওইটুকু আলো, আর তোমার মুখের উপরে পড়ছে শুধু তোমাকে দেখা যাচ্ছে, চারিধারা অন্ধকার, বলবে তোমার নেতা মন্ত্রী আসবে বলবে হ্যাঁ দারুণ একটা লাইট দিয়েছে, শুধু একজনকেই দেখা যায়, হ্যাঁ না, বলে কি বুঝে না? কেন উত্তরে স্ট্রিট ল্যাম্প বলেছ আলো ছড়াবে, আলো নেচার হচ্ছে ডাইভার্জ, অপসারী, ডাইভার্জ, বুঝলে কি বুঝে না? নেক্সট পয়েন্টটা দেখো, অবতল, এই যে উত্তর দর্পণের দুটো ব্যবহার, ফাইন্ডার আর হচ্ছে স্ট্রিট ল্যাম্প, এমসিকিউ। আর অবতল দর্পণের ব্যবহার করবো, দেখো কি বলছে অবতল দর্পণ, অবতল দর্পণ বলছে দেখো টর্চ লাইট, সার্চ লাইট, টর্চ লাইট, সার্চ লাইট বা গাড়ির হেডলাইট, গাড়ির হেডলাইট অবতল। দেখো সার্চ লাইট মানে খুঁজবে, তোমার ধরো এই মার্কারটা অন্ধকারে হারিয়ে গেছে, কে তুমি খুঁজবে, তাহলে কি তুমি আমার লাইট ব্যবহার করবে, যেন ফোকাসটা ভালো হয়, এক জায়গায় আলো করে, হ্যাঁ না? তুই এমন একটা আলো লাইট ব্যবহার করছিস, চারদিকে ছড়িয়ে যাচ্ছে আলো, রাস্তায় লাইট মারছ, হ্যাঁ না? আরে স্ট্রিট ল্যাম্পে আলোকিত হয়, কিন্তু সুপার ভাবে হয়, বুঝলে কি বুঝলে? তা তোমার ওখানে যদি একটা কিছু পড়ে যায় 5 টাকার কয়েন, তুমি কি স্ট্রিট ল্যাম্পের ভরসায় থাকো? তুমি পকেট থেকে সার্চ লাইট বা টর্চ লাইট বার করো, হ্যাঁ বোঝা যায়, হ্যাঁ রোমাল, এটা না, এটা না, হ্যাঁ না,
মানে এক জায়গায়, ওখানে কি ফোকাসিং হয়, ওখানে একটা জায়গায় আলোটা পড়ে, একটা জায়গায়। তাহলে যারা করে করে তাকে দেখা যাবে ভালো করে, বুঝলে কি বুঝবে না? না বুঝলে ঘোরাতে ব্যাখ্যা লাগবে না, সেটা সেটা বুঝতে পারো, বুঝলে কি বুঝবে না? টর্চ লাইট, সার্চ লাইট বা হচ্ছে আমাদের গাড়ির হেডলাইট অত বড় আসবেই করছে। নেক্সট 1 2 3 4 4 নম্বর লাইনে লেখা আছে, দেখো দন্ত চিকিৎসকরা অত ব্যবহার করে, দন্ত চিকিৎসকরা, হ্যাঁ ডাক্তার। তারপরের লাইন দেখো, দেখো দাড়ি খাওয়ানোর জন্য, দাড়ি খাওয়ানোর জন্য তারা এখানে আসছে দন্ত চিকিৎসক, দন্ত চিকিৎসক আর হচ্ছে দাড়ি খাওয়ানো, কাজার বেরোনো দাড়ি খাওয়াচ্ছে। দেখো ডাক্তারও বটে, দন্ত চিকিৎসক, হ্যাঁ টর্চ লাইট, বুঝি বুঝলি? আচ্ছা, এই যে চিকিৎসা রেখে একটা গল্প মনে হলো, বলতে হবে। দেখো তোমরা ডাক্তার কিভাবে চিনবে যে হচ্ছে মানে ভালো ডাক্তার আর হাতুড়ি ডাক্তার? দেখবে যারা হাতুড়ি ডাক্তার তারা লেখা থাকবে বল্টু ডাক্তার, লাইন ডাক্তার, হ্যাঁ অমুক ডাক্তার, তমুক ডাক্তার, হ্যাঁ না? আর যারা দেখবে এমবিএস ডাক্তার বা এমডি ডাক্তার, তাদের ডক্টর কবি, ডক্টর আবি, ডক্টর কবি, ডক্টর বি, আর হ্যাঁ না? আর যারা দেখবে ও লাইট ডাক্তার না, ডাক্তার না, এমন একটা ওষুধ 5 টাকা শেষ, 6 মাস পরে খাবার নেই, শেষ। বুঝেছে পার্থক্যটা? পরে ডাক্তার আগে প্রিফিক্স আর সাফিক্স। হয়েছে? এবার আমরা দেখো 1 মিনিট ব্রেক নাও, দিয়ে এখন 5.0 শুরু করবো। দেখি টাইমটা কতটা হয়েছে, দেখো দেখো দেখো। দেখো 5.2 আলোর প্রতিসরণ করবো আমরা। আলো ছোট্ট করে পড়লে ছেড়ে দেবো, আলোর প্রতিসরণ। তোর আগে ডাক দিয়ে নাও, 5.2 ডাক দিয়ে নাও। ওই যে কালো কালো তো ডাকতো, আলোর রশ্মি কোন সমস্ত স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য কোনো সমস্ত স্বচ্ছ মাধ্যমে দিয়ে অনুমতি করে এইটা ডাক্তার দিয়েছে কালো কালিটা। তার নিচেটা কিন্তু আমি বলে দিয়েছি সমস্ত আলোবিন, জলবিন, কাঁচের বলছি, বলিনি? তাহলে তারা ব্যবহার করাচ্ছি। রয়েছে 42 এর যে দুটো পিকচার আছে, 5.20 আর 5.21, এই দুটো এমসিকিউ লিখে রাখো। এখানে এমসিকিউ আর ওটা। আচ্ছা, তোমাদের ত্রিকোণমিতি কার কার হয়েছে? ত্রিকোণমিতির বেসিক কনসেপ্টটা লাগবে। কোন কোণের ওইটা sin 0 0, sin 30 অমুক, sin 45 তমুক, হ্যাঁ না? sin 60 √3/2, sin 90 বলছিল, বুঝলেন? ওটা করতে হবে। দেখো তাহলে উদাহরণের অঙ্কটা করতে হবে, স্টার লাগায় উদাহরণের অঙ্কটা। এবার এইখানে দেখো আমরা যদি অপর থেকে 1 2 3 4 5 6 7 8 নম্বর লাইনটা দেখো,
যদি কোণ ডেল্টা ইকুয়ালস টু আই মাইনাস আর, তার নিচে আবার ডেল্টা ইকুয়ালস টু আর মাইনাস আর আছে না নেই? এই দুটো জিনিস আমি দেখবো। পেজ 142 42 সবাই আমি বলছি কিন্তু কেউ কেউ আমার লিখতে পারছে না, তো দুর্ভাগ্য। দেখো এদিকে দেখো, এদিকে দেখো, প্রতিসরণ। প্রতিসরণ হচ্ছে আমরা 5.2 রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন অথচ প্রতিসরণ। আগে আমরা যা দেখলাম প্রতিফলন এবং তার ঘটনা বলে দেখলাম। আরে বুঝতে পারছিস? দেখো রিফ্র্যাকশন বা প্রতিসরণ, প্রতিসরণ, প্রতিসরণ কি? প্রতিসরণের জন্য প্রয়োজন মিনিমাম দুটো মাধ্যম, মিনিমাম। আর প্রতিফলনের জন্য একটাই মাধ্যম, যেখানে এসেছিল সেখানে ফিরে যাবে, এসেছিল যেখানে সেখানে ফিরে যাবে। আর প্রতিসরণের জন্য মিনিমাম দুটো মাধ্যমের প্রয়োজন। সেই মাধ্যমটার নেচার কেমন হবে? স্বচ্ছ, স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট মিডিয়াম। আলোক রশ্মি যেন তার মধ্য দিয়ে পাস করতে পারে। তুমি বলে স্যার এটা বায়ু আর এটা করবে, এদের দিয়ে আলোর ভিতরের ভিতর দিয়ে আলো যায়, ওই রকম মাধ্যম দিলে হবে না। কাজ জল যার মধ্যে তো আলো যাবে তাকে এমনি বুঝবে না, বলছিল বুঝলি? তাহলে এখানে মিনিমাম দুটি মাধ্যমের প্রয়োজন, মিনিমাম দুটি মাধ্যম। কিন্তু সেই মাধ্যম হতে হবে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট হতে হবে। তারপর সংখ্যা পরীক্ষা আসবে না, কিন্তু সংখ্যা লিখো। দেখো দুটি মাধ্যম কিন্তু স্বচ্ছ, হ্যাঁ স্বচ্ছ। দেখো যদি দুটি মাধ্যম নেই, একটা মাধ্যম বলতে হবে সলিড, লিকুইড আর গ্যাস, কঠিন তরল আর গ্যাস। তাহলে মিনিমাম যদি দুটো নেই, একটা মাধ্যম হবে ঘন আর একটা মাধ্যম হবে লঘু। যে কোনো দুটো নয়। দেখো তুমি যদি গ্যাস আর লিকুইড না, তাহলে গ্যাসটা কি হবে? লঘু, আর লিকুইডটা ঘন। তুমি যদি সলিড আর লিকুইড নাও, সলিডটা ঘন, লিকুইডটা লঘু। বোঝো কি বলি না? হ্যাঁ না হ্যাঁ। তাহলে দুটো মাধ্যম। দেখো পিকচারটা আঁকি, তার এমনি ডেফিনেশনটা ওই পিকচার করতে করতে হয়ে যাবে। এক নম্বর পেজ আমরা 41 পেজ, অ্যাকচুয়ালি 42 পেজটা করছি, 42 পেজটা হয়ে যাবে। দেখো প্রথমত দুটো মাধ্যম নাও, মিডিয়াম 1 এটা হচ্ছে লঘু, লঘু মাধ্যম মানে হচ্ছে রিয়াল, 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 রিয়াল মিডিয়াম। আর এই দুটি মাধ্যমের হচ্ছে এরকম একটা বিভেদ তল নয়, বিভেদ তল। ওই তোমার ধরো আয়নার পুকুরের সামনে গাছ আছে না, দেখবে জলে তাকাও দেখবে গাছের ছবি থাকে না, থাকে না? তাহলে তুমি অপরে দাঁড়িয়ে আছে, বুঝে কি বুঝে নাও? তাহলে দুটি মাধ্যম, তুমি ডাঙা আর জল। এখানে হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে 2 নম্বর মিডিয়াম। এইটা আমরা নিই ঘন মাধ্যম। আচ্ছা এইটা যদি বায়ু নিই, তাহলে এটা আমরা জল নিই। কোনো ডাউট? ক্রস মিটার এর সম্পর্কে তো এটা ঘন, ঠিক? আর এইটা হচ্ছে এই দুটো মাধ্যমের বিভেদ তল, ওপরেরটা বায়ু, নিচেরটা কি জল। দেখো একটা অভিলম্ব আঁকো, অভিলম্ব নর্মাল অভিলম্ব। দেখো আমি N1 আর N2 কেন নাম দিলাম? অভিলম্বের ইংলিশ নর্মাল, তাহলে N1 N2 দিলাম। বুঝেছি বুঝেছি, বইতে কি নাম দিয়েছে আমার একটা দরকার নেই, আমি আগে ইংলিশ ওয়ার্ডের অনুযায়ী নাম দেবো। দেখো আলোক রশ্মি, আলোক রশ্মি, আলোক রশ্মি, আলোক রশ্মি, আলোক রশ্মি, আলোক রশ্মি যাচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। তাহলে কেসটা হবে, কেসটা হবে, কেসটা হবে তো হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত যে রশ্মিটা ওরা অভিলম্বের দিকে রেখে যাবে, অভিলম্বের দিকে বাঁধবে, মানে অভিলম্বের দিকে, মানে towards the normal, towards the normal, অভিলম্বের দিকে। এটা ফিচার, হ্যাঁ কোন দিকে বাঁধবে? অভিলম্বের দিকে।
দেখো এ ও এই আলোক রশ্মি, এটা কি আপতিত রশ্মি? ওটা কি আপতিত রশ্মি? এই অভিলম্বের সঙ্গে কোণটা কত রে? আই। আপতন কোণ কি কোণ? আপতন কোণ। আচ্ছা, এই মাত্রাটা যদি না থাকতো, দুটো যদি একই মাত্রা থাকতো, তাহলে আলোক রশ্মি কি সোজা চলে যেত? সোজা ওদিকে দেখা, সোজা চলে যেত। দেখো সোজা চলে যাওয়ার কথা, কিন্তু সোজা যাবে না, কারণ দুটো মাধ্যম কি আলাদা। তাই তুমি ধরো ভুল করছো, যাবো না, তুমি তুমি বলতে পারো স্যার এই দিক দিয়ে যেতে পারে না এই দিক দিয়ে, কিন্তু সোজা সুজি না, তুমি কি বুঝবে না? তাহলে নিয়মে কি বলছি, লঘু থেকে ঘন গেলেন টুয়ার্ডস দ্য নর্মাল, অভিলম্বের দিকে। অভিলম্বের দিকে কোনটা? এইটা। তখন এটা হচ্ছে বাড়ি চলে যাও, বাড়ি পাঠিয়ে দিলাম। বুঝলে কি বুঝলে না? নিয়ম চাই ও কি। তাহলে এই রশ্মিটার নাম কি হলো? প্রতিশ্রিত রশ্মি। প্রতিশ্রিত রশ্মি। আর এইটা হচ্ছে আপতিত রশ্মি। জানি আমরা এই কোণটা, আই কোণটা কি করবে? আপতন কোণ। আপতন হচ্ছে কোণ। আর আর কোণটা কি কোণ? প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ। দেখো আমরা বার করবো অ্যাঙ্গুলার ডেভিয়েশন, কৌণিক চ্যুতি। কি বার করবো? কৌণিক চ্যুতি। দেখো আমরা বার করবো চ্যুতি কোণ। আমরা বার করবো, এইখানে করি, আমরা বার করবো ডেভিয়েশন। ডেভিয়েশন অর্থাৎ চ্যুতি কোণ। আমরা বার করবো ডেভিয়েশন অর্থাৎ চ্যুতি কোণ। ডেল্টা দিয়ে ডিনোট করি। ডেল্টা সিম্পল, আগে ঠান্ডা বলি তারপরে আনসার। ডেল্টা বার করার নিয়ম বা চ্যুতি কোণ বার করার নিয়ম, লঘু কোণ, লঘু কোণ মাইনাস ঘন কোণ। মানে আমি শর্টে লিখলাম, লঘু মাধ্যমে যে কোণটা হবে মাইনাস ঘন মাধ্যম, লঘু মাধ্যমে যা হবে মাইনাস ঘন। লঘু মাধ্যমে কোণটা কি? আই। ওই কারখাটা লঘু মাধ্যমে কি? আই। আর এই ঘন মাধ্যমে এই কোণটা কি? আর। আই মাইনাস কি হবে? আর এটা ডেল্টা। বুঝেছো কি বুঝোনি? তাহলে লঘুর কোণ মাইনাস ঘন, লঘুর কোণ মাইনাস ঘন। এবার দেখি আমরা ঠিক লিখলাম কি? ব্যাখ্যা ইকুয়েশন, ব্যাখ্যা ইকুয়েশন। তার এটা সত্যি কথা বলছি। হ্যাঁ, এই যে ব্যাটারিটা খোলার জন্য, হ্যাঁ 2-3 দিন আগে আমি মিনিমাম অনেক দুজন মিলে 1 ঘন্টা ট্রাই করেছি, ব্যাটারি খুলিনি। জাতি জানতে চাই উদ্দেশ্যটা কি, কিন্তু খুলে গেল। সত্যি বলছি, বুঝার চেষ্টা করেছি, খুলছে না। এদিকে ভাববে, এইটা তো একটা বেসিক সেন্স। দেখো তার মানে বলো বলো বলো, আর ইকুয়ালস টু কি রে? আর প্লাস ডেল্টা। আরে হ্যাঁ না, দেখো এইটা কি রে? আর। আর তার মানে সে এইটুকু গেল না। দেখো এইটা এইভাবে তো যাওয়া উচিত, এইভাবে তো যাওয়া উচিত, কিন্তু গেল কোন দিক দিয়ে? বি দিয়ে। এইটুকু তো গেল না, এইটুকু তো ডেভিয়েশন, এইটুকু কি ডেভিয়েশন। তাহলে হলো কাঁচি কোণ, মানে বিপরীত কোণ। এই কোণটা এই কোণটা কি সেম? আরে হ্যাঁ না, তাহলে এটা যদি আর হয়, ভালো বুঝো, এই রশ্মিটা থেকে আমি এরকম নিলাম, হ্যাঁ না, ডেল্টা আর প্লাস, এই দুটো মানে কি রে? তাহলে আর প্লাস আর প্লাস এরকম
অত ডেল্টা ডেল্টা করতে গিয়ে তোমার ডেল্টা হয়ে যাবে, তো সিধা সিধা লঘুর কোণ মাইনাস ধরে নাও। বলেছি কি বুঝেনি? বলেছি, তোমরা বুঝেছো। নেক্সট দেখো 5.20, এই পিকচারটা কি হলো? 5.20, পেজ নম্বর 42 কমপ্লিট। এটা পেজ নম্বর 41 এসে সংখ্যাটা বলে দিই একবার। সংখ্যা এটা দেখ, সংখ্যাটা এই আলোক রশ্মি, দেখো ভালো করে দেখো, একটা স্বচ্ছ মাধ্যম থেকে আসছে, এর এ থেকে আসছে কি আসছে না? তাহলে এক্ষেত্রে পাস করতে পারছে মানে স্বচ্ছ মাধ্যমে আলোটা এখানে পড়লো তির্যক ভাবে না লম্ব ভাবে? বইতে লেখা আছে না নেই? তাহলে তির্যক ভাবে এই পিকিউ এর এখানে পড়ছে। পিকিউটা কি? বিভেদ তল। লঘু আর ঘনর বিভেদ করে দিচ্ছে, ওই জন্য এটা বিভেদ তল। বুঝলাম? এখানে পড়লো আলোক রশ্মি, আর একটা মাধ্যম আছে স্বচ্ছ। আলোক রশ্মি সিধা যাওয়ার কথা, সিধা যাওয়ার কথা। আলোক রশ্মি কিন্তু দেখো ভালো করে ধ্যান দাও, তার অভিমুখ হওয়ার কথা ছিল এইরকম, কিন্তু তার ডিরেকশনটা পাল্টে গেল এইদিকে। হ্যাঁ না? তার অভিমুখের পরিবর্তন হলো কি হলো না? কোন মাধ্যমে হলো? অন্য মাধ্যমে। অর্থাৎ আলোক রশ্মি একটা স্বচ্ছ মাধ্যম থেকে আসছে, বিভেদ তলের ওপর পড়ছে, তির্যক ভাবে পড়ছে, অভিলম্বের সঙ্গে কোণ আই, অন্য কোনো মাধ্যমে যখন প্রবেশ করছে তার অভিমুখের পরিবর্তন করছে, করছে কি করছে না? এই ঘটনাকে বলা হয় রিফ্রাকশন। কি বলা হয়? রিফ্রাকশন। কতটা বাঁকবে, কম না বেশি, কম না বেশি, যে দিক দিয়ে যাওয়ার কথা ছিল হয় তার থেকে কম অ্যাঙ্গেলে যাবে বা তার থেকে বেশি অ্যাঙ্গেলে যাবে, কিন্তু তার মতো সে যাবে না। কারণ সেটা প্রতিফলনের ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিফলনে আই কস টু আর, আই কস টু এইখানে নয়, এখানে নয়, এখানে ডেভিয়েশন হবে, এখানে ডেভিয়েশন হবে। আলোক রশ্মি অন্য মাধ্যমে গেলে কি হবে? আলোক রশ্মি অন্য মাধ্যমে গেলে বেন্ড করবে, বাঁকবে। কতটা বাঁকবে সেটা চ্যুতি কোণ। কিভাবে বার করবো? লঘু কোণ মাইনাস পেজ নম্বর 42। চলো এটা শেষ। দেখো 2 নম্বর কেস, আলোক রশ্মি। এই পয়েন্টগুলো জানতে হবে। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে যদি লঘুতে যায়, তাহলে কেসটা হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ইংলিশটা পারবো আমার, চেষ্টা করি। দেখো হচ্ছে অ্যাওয়ে, কোথায় থেকে? নর্মাল, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। হ্যাঁ, অবিলম্ব থেকে দূরে, আর অবিলম্বের দিকে টুয়ার্ডস, দূরে, অ্যাওয়ে। ডিস্টেন্স মেনটেন করে বলে কি বলে না? কোথায় থেকে? অবিলম্ব থেকে। দেখো বই, এইটা হচ্ছে আমাদের লঘু মাধ্যম, এইটা হচ্ছে ঘন। তাহলে বইতে দেখো অন্য করেছে, বইতে অপরেরটা ঘন, নিচেরটা লঘু করেছে। করেছে আমি কেন যাবো এরকম? আমি কেন যাবো? আমি প্রথম পিকচারে অপরের দিলাম লঘু, নিচে ঘন, পরেরটা কি আমি চেঞ্জ করবো? কি সব জিনিস মনে রাখবো? আমি কি জল মাথায় করে ধরে রাখবো নাকি? নীলটা অপরে না, তা ধরে রেখেছে। আরে হ্যাঁ না, ওতে তুমি ফেরত পাবে না। একই ছবি, লঘু ঘন, লঘু ঘন, লঘু ঘন, ব্যাস। বুঝলে না? আমি ছবি আঁকবো, আমরা বুঝছি ঘন থেকে দেখো, বুঝলে না? এদিকে দেখো, এই যে থেকে এখান থেকে দিলাম, কি আছে? আমি আমার ঘন থেকে দিচ্ছি, আমি ঘরে দিয়ে মাথায় নিয়ে রাখবো। চাল ধরে থাকি মাথায়, ভালো লাগে। নীলটা সেরকম ধরে
বলেছেন বলি না, আমি বলতে চাইছি একই বিচার করি দুটো, তারপর দেখি কি হয়। দেখো ঘন থেকে এই দিনের ধরে পণ্য ট্রান্সপারেন্ট মিডিয়াম প্রতিসরণ হবে, লোক মাধ্যমে যাচ্ছে, কিন্তু কখনোই সে কি সোজা যাবে না। এইটা কিন্তু তার যাওয়া উচিত ছিল, বলে না তোমার এইটা করা উচিত ছিল, ছিল কি ছিল না? উচিত আর কে করে বলো, সবই অনুচিত, তাই না? আমাদের বেশিরভাগ চরিত্র তুমি পাবে হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ায়। তুমি কি জিনিস সেটা তোমার সোশ্যাল মিডিয়া বলে দেবে। হ্যাঁ, কেউ ফোনই দিতে পারবে না, ফোন দিতে পারবে না। দেখবে সব পাড়ায় ম্যাচ, টিভির মতো সোজা সোজা ম্যাচ দেখবে। এটাকে হয় কি হয় না? এটা হয়। দেখো এটাকে ধরতাম এবার কেন তাহলে ঠিক করে চেষ্টা, ঠিক করে চেষ্টা হয়েছে না, ওটা আমার কাছে ফোন থাকে। এদিকে দেখো, এদিকে দেখ, তাহলে এই সোজা যদি না যায় হয় সে এরকম যাবে না, এরকম যাবে যাবে না, কিন্তু ওই সোজা যাবে না। বলছি কি বলছে না? বলছি কি বুঝো? দেখো ঘন থেকে লঘু গেলে নর্মাল থেকে দূরে, এইটা না এইটা, কোনটা রে কোনটা, এইটা না এইটা, তাহলে এই গ্যাসের কোনো জায়গা নেই নাকি? গ্যাস চলে গেল। বুঝেছি কি বুঝেনি? তাহলে ভালো করে ধ্যান দাও, তাহলে অভিলম্বের সময় কোনটা কত রে? এইটা কোনটা কত রে? বুঝেছ কি বুঝুনি? যাওয়া উচিত ছিল কতটুকু? এতটুকু। এক্সট্রা গেল কতটুকু? এতটুকু, ডেল্টা। বুঝেছ কি বুঝুনি? ওইটা তো বেশি গিয়েছে, ওইটা তো বেশি গেল, ওইটাই ডেভিয়েশন। তোমাকে দিমাগ আমি লাগাতে বলিনি, তোমাকে আমি বলেছি লঘুর কোণ মাইনাস ঘন। লঘুতে কোণ কত? আর ঘনতে কোণ কত? প্লাস। তাই ডেল্টা হচ্ছে আর মাইনাস হয়। একটু বইটা খুলে দেখো তো কি লেখা আছে, আর মাইনাস আর লেখা আছে না নেই? আরে আছে না নেই? তোমার 42 উদাহরণের উপর আছে না নেই? বুঝেছ? নেক্সট নেক্সট দেখো, হয়ে গেল না? হ্যাঁ হয়ে গেছে, আর পড়া আজকে শেষ। হ্যাঁ, তোমরা ত্রিকোণমিতির বেসিক একটু শিখে নেবে, জাস্ট বেসিক। অন্তত সাইনের মানটা মনে রাখো। সাইনের আমাকে বলে দিতে হবে, সাইনে সাইন 0, 30, 45, 60, 90। এটা ত্রিকোণমিতি শুরু করা উচিত প্রথম দিন থেকে। পরবর্তীকালে তুমি সায়েন্স নেবে তো ত্রিকোণমিতি মানে অনেক পাটিগণিত পরিণতি নেই, এটা যোগ্য নেই পরবর্তীকালে। বুঝেছ? পড়ানো লাগবে। আচ্ছা, যতটুকু পড়ানো হলে তোমরা বুঝেছ? বন্ধ করবে, বন্ধ করবে, বন্ধ করবে, ভালো করে বন্ধ করে। ভিডিও হচ্ছে আরো